মক্কা নগরী ছিল তখন ঘোর অন্ধকার। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্ধকারে আলোর দিশারি হয়ে এসেছিলেন। তিনি মানুষকে আহ্বান করেছিলেন এক আল্লাহর পথে, দাওয়াত দিচ্ছিলেন সত্য ও ন্যায়ের পথে। কিন্তু মক্কার কুরাইশ নেতারা সেই আলোকে ভয় পেয়ে গিয়েছিল। তারা চায়নি এই আলো ছড়িয়ে পড়ুক। বছরের পর বছর তাকে তারা কষ্ট দিয়েছে, তুচ্ছ করেছে, গালি দিয়েছে, পাথর মেরেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও থেমে যাননি। তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছে। শেষমেশ মক্কার নেতারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। তারা বিভিন্ন গোত্র থেকে তরুণদের বেছে নিয়ে বলল, তোমরা সবাই একসঙ্গে মিলে মুহাম্মদকে হত্যা করবে, যেন কোনো এক গোত্রকে দোষ দেওয়া না যায়। তাদের পরিকল্পনা ছিল রাতে রাসূলের ঘর ঘিরে রেখে ভোরে তাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহ তো সর্বজ্ঞ, সব দেখছেন, তিনি সব কিছুই জানেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন এই চক্রান্তের কথা এবং অনুমতি দিলেন হিজরত করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে তার ঘরের বিছানায় ঘুমাতে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাফিররা ভেবেছিল নবীজি এখনও ঘরে আছে, অথচ তিনি গোপনে বের হয়ে গেলেন। পাশে ছিলেন তার সবচেয়ে প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই আল্লাহর ওপর ভরসা রেখে বেরিয়ে পড়লেন মক্কার থেকে। কিন্তু তারা সরাসরি মদিনার দিকে রওনা হলেন না, বরং মক্কার বিপরীত দিকে রওনা হলেন। দক্ষিণে গিয়ে গুহা সাওর এ আশ্রয় নিলেন, কারণ কাফিররা মদিনার দিকে নজর রাখবে, গুহার দিকে নয়। গুহাটি ছিল পাহাড়ের চূড়ায়, যেখানে উঠতে হলে পাথরে পথ পেরোতে হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে সেই কঠিন পথ পাড়ি দিলেন। গুহার ভিতর ছিল অন্ধকার, আরামদায়ক নয়, কিন্তু আল্লাহর পথে কষ্ট ছিল তাদের সফলতার সোপান। সেই গুহায় তারা 3 দিন 3 রাত ছিলেন। রাতের অন্ধকারে আবু বকরের ছেলে আবদুল্লাহ খবর নিয়ে যেতেন মক্কায়, আর এক মুশরিক আবু বকরের দাস আমির ইবনে ফুয়াইরা গবাদি পশু চড়াতেন, যাতে পায়ের ছাপগুলো মুছে যায়। এই 3 দিনের মধ্যেই এক অলৌকিক ঘটনা ঘটে যায়, আল্লাহর কুদরতের নিদর্শন। গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে ফেলে, আর একটি জোড়া কবুতর সেখানে বাসা বাঁধে ও ডিম পাড়ে। যখন কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে গুহার কাছে পৌঁছে যায়, তারা গুহার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভয় পেয়ে নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, ওরা যদি নিচের দিকে তাকায় তাহলে তো আমাদের দেখেই ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শান্ত ছিলেন। তিনি বললেন, লাহ তাহজান ইন্নাল্লাহ মা আয়ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এজন্য শুধু সান্ত্বনা নয়, পুরো ঈমানের ঘনত্ব ছিল এই বাক্যে। আল্লাহর প্রতি নির্ভরতা ও সাহস আর দৃঢ় বিশ্বাস সবই ছিল এই ছোট্ট বাক্যের মধ্যে। কাফিররা যখন দেখল গুহার মুখে জাল রয়েছে, কবুতরের বাসা ও ডিম রয়েছে, তখন তারা বলল, এখানে তো কেউ ঢুকতেই পারেনি, যদি ঢুকতো তবে এই জাল কিভাবে অক্ষত থাকে। তারা ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর প্রশান্তিতে ছিলেন। 3 দিন পর তারা গুহা থেকে বের হন। তখন তাদের গাইড ছিলেন একজন দক্ষ পথ প্রদর্শক আবদুল্লাহ ইবনে উরাইকি, যিনি মুশরিক হলেও বিশ্বস্ত ছিলেন। তারা মরু ও পাহাড় ও কাঁটাভরা পথ পাড়ি দিয়ে অবশেষে মদিনায় পৌঁছালেন। মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। ছোট বড় সবাই রাস্তার দুপাশে দাঁড়িয়ে নাশিদ গাইতে থাকে, তাআলা আল বাদরু আলাইনা, আমাদের ওপর পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা ও সর্বোচ্চ ভয়ঙ্কর মুহূর্তেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হন নাই, কারণ তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন। বন্ধুত্ব ও সঙ্গ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বন্ধু পাওয়া খুব সৌভাগ্যের। তিনি নবীজির পাশে ছিলেন, পাহারাদার ছিলেন, রক্ষক ছিলেন। পরিকল্পনা ও সতর্কতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে বেরিয়েছেন, বিকল্প পথে গেছেন, বিশ্বস্ত গাইড নিয়েছেন। শুধু দোয়া করলেই হয় না, পরিকল্পনা করাও জরুরি। আল্লাহর কুদরত অদ্ভুত। একটি মাকড়সা আর কবুতর দিয়ে আল্লাহ পুরো উম্মাহর নবীকে রক্ষা করেছেন। হিজরত মানেই পালানো নয়, হিজরত মানে ন্যায়ের জন্য নতুন পথ খোঁজা। এই গুহার ঘটনা কেবল ইতিহাস নয়, এটি এক ঈমানের গল্প, একটি বিশ্বাস, সাহস, দোয়া আর পরিকল্পনার নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন কঠিন সময়েও আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখলে আশ্চর্য রকমের সাহায্য আসে, এমন সাহায্য যা মাকড়সার জাল দিয়েও শত্রুর চোখ ফাঁকি দিতে পারে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং লাইক করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং সেই সাথে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে ভিডিও করার আগ্রহ বাড়ে। আসসালামু আলাইকুম।